কেকের দাম বলা নিয়ে এত নকশামি করার কি আছে? এত হিংসা নিয়ে কাজ করেন কিভাবে আল্লাহই জানে। 2-4টা কেক বিক্রি করে নিজেকে একদম সেলিব্রিটি মনে করতেছে, ব্লা ব্লা ব্লা, আরো কত কি। আপনাদের কিছু মানুষের থেকে রিসেন্ট আমি এই কথাগুলোই কমেন্টের মাধ্যমে পেয়েছি। তো আজকে আপনাদের এই কথাগুলোরই জবাব দিব, আর কেন আপনারা আমাকে এই ধরনের কথা বলেছেন সেটাও আমি জানাবো এই ভিডিওতে। তার আগে ছোট্ট করে বলে দিই, শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে আমরা কেকের ডেলিভারি করে থাকি। এমন কি যদি গাজীপুর হওয়া সত্ত্বেও আমাদের লোকেশন হতে আপনার লোকেশন খুব বেশি দূরে হয়ে যায়, সেক্ষেত্রেও আর ডেলিভারি করা হয় না। তাই ইনবক্সের শুরুতেই আপনাদের ডিটেলস লোকেশনটা আমাদেরকে জানাবেন। তো চলেন এবার ঘটনায় চলে আসি। আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, যে ভিডিওতে আমাকে একজন আপু কেকের দাম জিজ্ঞেস করেছিলেন যে আমার কেকের দাম যত, উনিও তত টাকায় আমার ওই কেকটা সেল করবে। তো সেখানে আমি তাকে কেন কেকের দামটা বলিনি, হ্যাঁ, আর ওনাকে আমি কেন বলেছি যে নিজের যোগ্যতায় কেক বিক্রি করতে পারেন না, তাহলে ব্যবসা করবেন কিভাবে। এই কথাটা নিয়ে আপনাদের অনেক মানুষের মধ্যে দেখলাম অনেক দরদ, যে আমি কেন বলিনি। আর না বলার কারণেই প্রথমে আমি যে কথাগুলো বললাম সেগুলো আপনারা আমাকে বলেছেন। তো এখন চলেন আমি বলি যে আমি কেন বলিনি। যদিও আমি এই প্রশ্নগুলোর উত্তর দিতাম না, তবে আমার মনে হয় কিছু মানুষদের এই ব্যাপারগুলো, সোজা সাপটা ব্যাপারগুলো একটু বোঝা উচিত। অনেকেই দেখলাম কমেন্ট করেছেন যে কেকের দাম বললে কি এমন হতো। তো প্রথম কথা হচ্ছে, উনি আমার কাস্টমার না যে ওনাকে আমি কেকের প্রাইস না বলে খুব বেশি অপরাধ করে ফেলেছি। উনি হচ্ছে এমন একজন মানুষ যিনি কিনা প্রথমে তার পরিচয়টা গোপন করে কাস্টমার সেজেই আমার পেজ থেকে দামটা জানতে চেয়েছিল, বাট ওইভাবে উনি সফল হন নাই বলেই উনি পরবর্তীতে আমার কাছে স্বীকার করেন যে উনি আমার কেকটা আমি যত টাকায় সেল করেছি তত টাকায় সেল করবে। এখন কথা হচ্ছে, আপনারাই বলেন, আমি যে পণ্যগুলা ইউজ করি বা আমি যেই কোয়ালিটির জিনিসপত্র ব্যবহার করি, উনি কি সেটা জানেন? বা উনি কি সেই কোয়ালিটির জিনিসপত্র দিয়েই কেকটা সেল করবে? এমনও তো হতে পারে যে উনি আমার থেকে ভালো কোয়ালিটির জিনিস দিয়ে কেক বানাচ্ছে, বাট উনি শুধুমাত্র দাম নির্ধারণ করতে পারে না বলে আমি যত টাকায় সেল করছি তত টাকাতেই ওই কেকটা সেল করবে। আবার এমনও হতে পারে যে আমার থেকে অনেক লো কোয়ালিটির জিনিস দিয়ে উনি হয়তো বা কেক বানাচ্ছে, বাট উনি আমার দামটা ধরেই বসে আছে। তো এভাবে হয়তো উনি নিজে ঠকে যাচ্ছেন, আর নয়তো দ্বিতীয়ত কি হচ্ছে, কাস্টমারকে ঠকাচ্ছেন। এটা হচ্ছে মেইন কারণ যে আমরা আমাদের কেকের প্রাইস কেন বলি না। দ্বিতীয়ত কথা, এবার চলেন বলি, একটা জিনিস একটু ভেবে দেখেন তো, যারা হচ্ছে এই ধরনের প্রাইজই নির্ধারণ করতে পারে না, তারা অবশ্যই আমাদের থেকে বিগিনার হবে বা নতুন যারা কাজ করে তারাই হবে, তাই না? এই ক্ষেত্রে আমরা যারা 3-4 বছর বা আমাদের থেকে আরো যারা অনেক বেশি অভিজ্ঞ আপুরা আছেন, তারা যেভাবে কাজ করে বা তাদের কাজের ফিনিশিং, তাদের কাজের যে একটা ধরন, সেইভাবে কি তারা নতুন অবস্থায় কাজটা করতে পারে? কখনোই কিন্তু না। তাহলে আপনি আমার পারিশ্রমিকটা কিভাবে আপনার পারিশ্রমিকের সাথে মিলিয়ে ফেলেন? একটা কেকের প্রাইস নির্ধারণ কিন্তু এমনি এমনি হয়ে যায় না। আমরা কেকের খরচ ধরি, আমাদের পারিশ্রমিক ধরি, আমাদের সময়ের মূল্যটা ধরি, প্লাস হচ্ছে কতটা এফোর্ট, কতটা ব্রেইন খাটিয়ে আমি কাজটা করেছি, সব কিছু মিলিয়ে, প্যাকেজিং মিলিয়ে আমরা একটা কেকের প্রাইস নির্ধারণ করি। সো কখনোই একটা মানুষের সাথে আরেকজন মানুষের এরকম একটা কেক সেলিংয়ের ব্যাপার একদম হুবহু মিলবে না। আরও একটা কথা হচ্ছে, ধরেন দুইজনে একদম সেম টু সেম কাজ করেছি, সেম টু সেম প্রোডাক্ট ব্যবহার করেছি, তারপরেও একটা জিনিস থেকে যায় যে আপনি কত টাকা প্রফিট রাখবেন আর আমি কত টাকা রাখবো। এমন হতে পারে আপনি 10 টাকা প্রফিটে ছেড়ে দিচ্ছেন, বাট আমি সেম জিনিসটাই 20 টাকা প্রফিটে ছাড়ছি। আর এটা টোটালি আপনার এবং আমার পার্সোনাল ব্যাপার। বাই দ্য ওয়ে, আরো একটা টপিকে আপনাদের সাথে একটু কথা বলি, যেটা হচ্ছে যে আমি ধরেন শহর অঞ্চলে থাকি, বাট গ্রামে আপনি কেকটা সেল করবেন, তো আপনি কি চাইলেই আমার এই পরিবেশের দামটা কখনো একটা গ্রামে গিয়ে সেল করতে পারবেন? কখনোই কিন্তু আপনার দ্বারা সেটা সম্ভব না। ওইখানে আপনার ব্যবসাটা কিভাবে আপনি ধরে রাখবেন, কতটুকু কোয়ালিটিফুল জিনিস ব্যবহার করবেন, কতটুকু কোয়ালিটি মেনটেন করলে আপনি আপনার প্রফিটটা বের করতে পারবেন, এতটুকু তো বুঝতে হবে। আর কিছু আলগা পীড়িতের মানুষ আছেন, সরি টু সে, যারা কিনা একদম ওনাকে দাম বলি নাই বলে হুজুকের মতো লাফায় উঠতেছেন। তাদেরকে বলি, কেউ না আপনাকে এটা বলবে না যে চলো তুমি প্লে যেহেতু পারছো না, নার্সারিটা তোমাকে শিখাই দেই, তারপর তুমি প্লের পড়াটা শিখে নিও, ঠিক আছে? তোমাকে কিন্তু সেই প্লেটা শিখেই তারপর নার্সারিতে পা দিতে হবে। তো এই জিনিসটা যদি আপনি শুরু থেকে অন্যের উপর নির্ভর করে চলেন, তাহলে আপনি ভবিষ্যতে কিভাবে আগাবেন? কখনোই সফল হবেন না। তো যতটা সময় আপনি মানুষকে এভাবে জিজ্ঞেস করে করে কাজ করবেন, আমার মনে হয় তার থেকে ততটা সময় যদি আপনি ব্রেন খাটিয়ে আপনি আপনার খরচটা বের করে নেন, সেক্ষেত্রে আপনার জন্য বেশি ভালো হবে। আশা করি সবাই বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।